আসসালামু আলাইকুম। টেকনোলজি ওয়াচ চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনি কি গুগল ফটো ব্যবহার করেন? আপনি যখন আজকের এই ভিডিওটি প্লে করছেন, আমি ধরেই নিচ্ছি আপনি একজন গুগল ফটো অ্যাপ ইউজার। আপনি যদি একজন গুগল ফটো অ্যাপ ইউজার হন, তাহলে আজকের ভিডিওতে আপনি সেরা গুগল ফটো 3টি ট্রিক জানতে পারবেন, যে ট্রিকগুলো হয়তো আপনি এখনো জানেন না। আর এই ট্রিকগুলো জানার পর হয়তোবা আপনি অবাক হয়ে যাবেন, কেন এতদিন এই ট্রিকগুলো জানলেন না, এই আফসোস করতে থাকবেন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, গুগল ফটোর সেরা 3টি ট্রিক। গুগল ফটোর সেরা 3টি ট্রিক কাজে লাগাতে হলে অবশ্যই আপনাদের ফোনে গুগল ফটোর অ্যাপটি থাকতে হবে। এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনটিতে ডিফল্ট ভাবে পেয়ে যাবেন, এবং বর্তমান সময়ে গুগল ফটো অ্যাপটি সকল অ্যান্ড্রয়েড ডিভাইসে ডিফল্ট ভাবে থাকে। যদি আপনার ফোনে গুগল ফটোর এই অ্যাপটি না থেকে থাকে, তাহলে অবশ্যই তা প্লে স্টোর থেকেও আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। আর যদি আগে থেকে আপনার ফোনে গুগল ফটো অ্যাপটি থেকে থাকে, তাহলে প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে গুগল ফটোর এই গুগল ফটো অ্যাপটি ওপেন করবেন। গুগল ফটো অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এইরকম কালেকশন অপশনটি চলে আসবে। আপনারা কালেকশন অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনাদের ফোনে সেভ করা যতগুলো ইমেজ থাকবে, সবগুলো ইমেজ এখানে ফোল্ডার আকারে দেখতে পাবেন। সেটি হোক ডাউনলোড করা ইমেজ, সেটি হোক ফেসবুক থেকে ডাউনলোড করা ইমেজ, সেটি হোক স্ক্রিনশট, সেটি হোক মোবাইল থেকে তোলা ইমেজ, যে ইমেজই হোক না কেন, আপনারা সমস্ত ইমেজ ডিটেলস আকারে এই গুগল ফটোতে পেয়ে যাবেন। তো আমরা প্রথমে আমাদের সর্বপ্রথম 1 নম্বরে যে ট্রিকটি শেয়ার করব, সেই ট্রিকটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফটোকে গুগল ফটো দ্বারা লক করে রাখবেন, যাতে আপনি ছাড়া এই ফটোগুলো আর কেউ না দেখতে পারে। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আমাদের সকলেরই অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের ডকুমেন্টস কিংবা ছবি থেকে থাকে, যা অন্য কেউ দেখলে সেগুলো আমাদের জন্য শোভা পায় না বা অনেকটাই খারাপ দেখায়। আপনি এই জিনিসগুলো কিভাবে সবার থেকে আড়ালে রাখবেন, বা আপনার পছন্দের বা গোপনীয় যে ছবিগুলো থাকবে সেগুলো কিভাবে সবার থেকে আড়ালে রাখবেন, এই সিস্টেমটি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসার পর এখান থেকে লক নামে একটি অপশন দেখতে পাবেন। এই লক অপশনে ক্লিক করবেন। এই লক অপশনটি দ্বারা আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ সেনসিটিভ ইমেজগুলোকে লক করে রাখতে পারবেন। সেগুলো শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। তো এরপর আপনারা এখান থেকে সেট আপ লক ফোল্ডার এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পর আপনাদের ফোনে যদি প্যাটার্ন লক কিংবা পিন লক থেকে থাকে, সেই প্যাটার্ন লক অথবা পিন লকটি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনাদের এখান থেকে ডোন্ট টার্ন ব্যাকআপ এই অপশনটিতে ক্লিক করবেন। আর আপনি চাইলে যদি আপনি আপনার ফটোগুলোকে এখানে লক করার সাথে সাথে সেই ফটোগুলোকে গুগলে আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনারা ব্যাকআপ অপশনটি অন করে রাখতে পারেন। আপনারা এখানে যে ফটোগুলো লক করবেন, সেই ফটোগুলো অটোমেটিক্যালি গুগল ড্রাইভে ব্যাকআপ হয়ে যাবে। আর আপনি যদি ব্যাকআপ করতে না চান, সেক্ষেত্রে ডোন্ট টার্ন অন ব্যাকআপ এই অপশনটিতে ক্লিক করে পরের ধাপে চলে আসবেন। এখান থেকে আপনারা মুভ আইটেম এই অপশনটিতে ক্লিক করবেন। মুভ আইটেম অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ফটোটি লক করতে চাচ্ছেন, সেই ফটোটি এখান থেকে খুঁজে বের করবেন। তো মনে করুন আমি এই ফুলের ফটোটি লক করতে যাচ্ছি, এই ফটোটিতে ক্লিক করবেন। করার পর আপনারা একদম উপরে এই মুভ অপশনটিতে ক্লিক করবেন। মুভ অপশনটিতে ক্লিক করার পর একটু নিচে আপনারা কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে মুভ এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পর আবারও এখানে অল অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার আপনারা এখান থেকে ডিসমিস এই অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের লক ফোল্ডার নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে, এবং এখানে কিন্তু আমাদের একটু আগে আমরা যে ইমেজটি এখানে ট্রান্সফার করলাম, সেই ইমেজটি দেখা যাচ্ছে। এই ইমেজটি এখানে আমাদের লক অবস্থায় আছে, এবং এই ইমেজটি আমরা যদি এই লক ফোল্ডার থেকে চলে যাই, তাহলে এই ইমেজটি আমরা আমাদের ক্যামেরা অপশনে আর খুঁজে পাবো না, কারণ এই ইমেজটি আমরা ক্যামেরা দ্বারাই তুলছিলাম। এই ইমেজটি আর এখানে খুঁজে পাবো না। এই ইমেজটি শুধুমাত্র আমাদের লক অপশনেই থাকবে। এর জন্য আমরা এখান থেকে আবার লক অপশনটিতে চলে যাব। এখানে আমরা আমাদের প্যাটার্ন বা পাসওয়ার্ডটি দিয়ে দেব। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমাদের লক অপশনটি ওপেন হবে। দেন আমরা যে ইমেজটি এখানে ট্রান্সফার করছি, সেই ইমেজটি এখান থেকে দেখে নিতে পারবো। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ সেনসিটিভ ইমেজ গুগল ফটো দ্বারা লক করে বা হাইড করে রাখতে পারবেন। এই ইমেজটি শুধুমাত্র আপনি ছাড়া, এই লক করা ইমেজগুলো আপনি ছাড়া আর অন্য কেউই দেখতে পাবে না। তো চলুন এবার চলে যাই আমরা আমাদের দ্বিতীয় ট্রিকে। সেটি হলো আপনি আপনার ইমেজ থেকে যে কোনো ধরনের নয়েজ চাইলেই খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন। ধরুন আপনি কোনো একটি সুন্দর জায়গায় সুন্দর একটি ইমেজ তুললেন, কিন্তু ইমেজটি পরে রিভিউ করে দেখলেন ইমেজটি অনেক সুন্দর হয়েছে, কিন্তু ইমেজের পিছনে অনাকাঙ্ক্ষিত অনেক লোক কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস বা অনাকাঙ্ক্ষিত কোনো গাড়ি থাকলে, সেগুলোকে কিভাবে আপনি সেই ইমেজ থেকে রিমুভ করে দিবেন কোন রকম ইমেজের কোয়ালিটি নষ্ট ছাড়াই, এবং সেই ইমেজটাকে সুন্দর পারফেক্ট একটি শেপ দিবেন, এবং ইমেজে শুধুমাত্র আপনি একাই উপস্থিত থাকবেন। এটি কিভাবে করবেন আজকে ভিডিওতে এখন এই 2 নাম্বার ট্রিকে আমি আপনাদের সেটি দেখিয়ে দিচ্ছি।
তো এর জন্য দেখুন আমি এই পিকটি আপনাদের দেখানোর জন্য বাছাই করলাম। তো দেখুন এই পিকটি যদি আমি ওপেন করি তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের এলাকার একটি ভাই। তো আমি তার থেকে পারমিশন নিয়ে এই ইমেজটি ব্যবহার করছি। সো আপনারা এই বিষয়ে কেউ কিছু বলবেন না। তো একটু সাইডে দেখুন আমার এই বন্ধুগুলাকে আমি নয়েজ মনে করলাম। যেমন আমি ধরুন এই ছবিটি খুব সুন্দর একটি জায়গায় উঠছি, আমার কাছে ছবিটি ভালো লেগেছে, কিন্তু সাইটে অনেক বন্ধু বান্ধব থাকার কারণে ছবিটি আমার কাছে এখন খারাপ লাগছে। তো আমি চাচ্ছি এই আমার বন্ধুগুলোকে এই ছবি থেকে রিমুভ করে আমি ছবিটাকে আরো সুন্দর এবং কোয়ালিটিফুল করব। কিভাবে করব? কোনো ছবির কোয়ালিটি নষ্ট না করে, কোনো সমস্যা না নিয়ে, শুধুমাত্র সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে এই ইমেজটাকে সুন্দর করতে পারবেন। কিভাবে করবেন? এর জন্য আপনারা একদম নিচে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে আসার পর এখান থেকে আপনারা অ্যাকশন অপশনটিতে ক্লিক করবেন। অ্যাকশন অপশনটিতে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথমেই একটি অপশন পেয়ে যাবেন ম্যাজিক এরেজার। এই ম্যাজিক এরেজার অপশনটিতে ক্লিক করবেন। তারপর একটি লোডিং হবে, এই লোডিং সময়টুকু আপনারা অপেক্ষা করবেন। দেন এখান থেকে আপনারা যে জায়গাটুকু বা যে জিনিসটুকু রিমুভ করতে চাচ্ছেন সেই জিনিসটুকুতে হাত দিয়ে এরকম সাদা দাগ দিয়ে দিবেন। অর্থাৎ আপনারা যতটুকু জায়গা, যতটুকু জিনিস রিমুভ করতে চাচ্ছেন ততটুকু জায়গায় ব্রাশের মতো সুন্দর করে মুছে দিবেন। দেওয়ার পর আবারও লোডিং হবে। লোডিং হওয়ার পর এই রকম ভাবে আপনাদের কাছে এটি শো করবে। এবার আপনারা এখান থেকে ইরেজ এই অপশনটিতে ক্লিক করবেন। ইরেজ অপশনটিতে ক্লিক করলে আবারও একটু লোডিং হবে। দেন এখান থেকে আপনাদের ছবিটুকু দেখুন, আমাদের যে নয়েজ ছিল এখানে, সেই নয়েজ গুলো বা যে অনাকাঙ্ক্ষিত ইমেজ গুলো বা যে অনাকাঙ্ক্ষিত ছবিগুলো ছিল সেটি কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এবার আমরা যদি এখান থেকে টিক মার্কে ক্লিক করি, টিক মার্কে ক্লিক করার পর ছবিটি কিন্তু লোডিং হবে। দেন আমরা যদি এখান থেকে সেভ এ কপি অপশনে ক্লিক করি তাহলে এই ইমেজটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফোন দিয়ে তোলা আপনাদের পছন্দের ইমেজগুলো থেকে অনাকাঙ্ক্ষিত বাজে নয়েজ গুলোকে সহজেই রিমুভ করে দিতে পারবেন। তো চলুন এবার আমরা চলে যাই আমাদের ভিডিওর 3 নাম্বার ট্রিকে। আমরা আমাদের আজকের ভিডিও 3 নাম্বারে যে ট্রিকটি শেয়ার করব সেটি সবচেয়ে চমৎকার এবং আকর্ষণীয় একটি ট্রিক। কেন চমৎকার এবং আকর্ষণীয় সেটি আপনারা একটু পরে খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আমরা বর্তমানে অনেকেই আছি যারা মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করি, মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট রিলস বা কন্টেন্ট মেক করে থাকি। আমাদের জন্য আজকের এই ট্রিকটি অনেক হেল্পফুল এবং কাজের একটি ট্রিক হতে চলেছে। তো কিভাবে সেটি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে একটি হাতে তোলা ভিডিও ওপেন করবেন। তো দেখুন আমি আমার ফোন থেকে একটি হাতে তোলা ভিডিও রেকর্ড করছি এবং আপনারা এই ভিডিওটি দেখুন। ভিডিওটি কিন্তু অনেকটাই কাঁপছে। আপনারা একটু দেখুন, আমি আবারও দেখাচ্ছি। ভিডিওটা যখন শুরুতে যাচ্ছে তখন দেখুন ভিডিওটা কিন্তু কাঁপছে, অনেকটাই কাঁপছে। আপনারা যখন হাঁচে হাঁচে কোনো ভিডিও করবেন, অর্থাৎ হাঁটতেছেন আর ভিডিও করতেছেন, তখন দেখবেন ভিডিওতে কিন্তু অনেকটা কাঁপাকাঁপি করে, ভিডিও সঠিকভাবে ধরে রাখা যায় না। ভিডিওটা যখন কাঁপাকাঁপি করে তখন ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায়। এই কাঁপাকাঁপিকে কিভাবে আপনি একদম স্টিল সোজা রাখবেন এটি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব এবং এই প্রসেসটি আপনি খুব সহজেই গুগল ফটো দ্বারাই করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। এর জন্য আপনারা একদম নিচে আবারও এডিট অপশনটিতে ক্লিক করবেন। এডিট অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা অটো অপশনটিতে ক্লিক করবেন। অটো অপশনটিতে ক্লিক করার পর একটু নিচে আপনারা স্টেবিলাইজ নামে একটি অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আবারও একটু লোডিং হবে। আপনাদের এই ভিডিওটা লোডিং হওয়ার পর আপনারা ভিডিওটি যদি আবারও প্লে করেন তো দেখুন একটু আগে আপনারা এই ভিডিওটি যে কাঁপাকাঁপি দেখলেন সেই কাঁপাকাঁপিটি কিন্তু আর নাই। আপনারা যখন হাত দিয়ে কোনো ভিডিও রেকর্ড করবেন তখন সেই ভিডিও যখন হাঁটতে হাঁটতে রেকর্ড করার সময় ভিডিওটার কাঁপাকাঁপি থাকবে, সেই ভিডিওটা আপনারা খুব সহজেই স্টেবিলাইজ করতে পারবেন এবং এতে আপনার ভিডিও কোয়ালিটি আরো সুন্দর হবে। তো যখন আপনারা স্টেবিলাইজ করার পর দেখবেন ভিডিওর কোয়ালিটি হয়তোবা একটু খারাপ হলো, তখন আপনারা এখান থেকে ইনহ্যান্স এই অপশনটি অন করে দেবেন। ইনহ্যান্স অপশনটি অন করার সাথে সাথে দেখবেন আপনাদের ভিডিও কোয়ালিটি আরো দুর্দান্ত হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল ফোন দিয়ে হাতে রেকর্ড করা ভিডিওগুলোর যে কাঁপাকাঁপি থাকবে সেগুলো একদম সুন্দর চমৎকার ভাবে স্টেবিলাইজ করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, গুগল ফটোর সেরা 3টি গোপনীয় এবং হাইডেন ট্রিক যেটি আপনি জানতেন না। যদি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি গুগল ফটোর এই 3টি ট্রিক জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং প্রতিদিন এইরকমই নতুন নতুন সুন্দর সুন্দর ট্রিক পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।